হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ব্লগে। তো আমরা এখন যাচ্ছি হলো গোহালবাড়ি বাজারে। আমরা বন্ধু বান্ধব সকলে মিলে একটা ইফতারের আয়োজন করেছি আমাদের দিঘিরপাড়ের পূর্বপাড়া মসজিদে, যার কারণে আমরা ইফতার করে এখন বাজারের উদ্দেশ্যে সবাই মিলে বের হয়ে গেছি। আর আমরা বাজার করার জন্য যাইতে চাইছিলাম প্রথমে শিমুলিয়া, কিন্তু শিমুলিয়া বাদ দিয়ে এখন আমরা যাবো সবাই গোহালবাড়ি। তো আগে আমরা গোহালবাড়ি যাই, গোহালবাড়ি যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন গোহালবাড়ি আইসা পড়ছি। এখন সিলিম কোনটার কি দাম, মানে সবকিছু দামাদামি করতেছে। আর এদিকে আমরা সবাই বসে আছি আর আলম আর নয়নী কি জানি একটা নিয়ে খুব গবেষণা করতেছে, দেখতেছে, মানে খুব গভীর ভাবে অনেক মনোযোগ দিয়ে দেখতেছে কি জানি একটা। আরেকখানে বিয়ে করছ? আচ্ছা দে, আমরা একটু খাই দিই। দে দুধ নিয়েছি। না না, তুই চুরি করে নিয়ে এসেছিস। ওই যে দোকানদারের কাছে ওই যারা দুধ দেয় লজ্জার বই তো বলতে পারো নাই। তোরা বাজারে এই যে রমজান মাসে আমরা প্রত্যেকটা কি একটা অবস্থা তোর ভাইকে দুধ খেয়ে বেড়াইছ না? দেখছি বেশি বেড়েছে খাইছেন না, আপনি খাইলে বেশি পড়বো। আমি দিয়েছি দুই সিট খেয়াল আছে আমার বেশি। মালটা ভালো রে, মুখে ভালো আসছে, মালটা খুব ভালো। তো আমাদের এখানে মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গেছে। এখন একটা গাড়ি ফোন দেওয়া হয়েছে, গাড়ি আইতেছে, পরে গাড়ি আসলে সবকিছু গাড়িতে উঠানো হবে। আর এখান থেকে আমরা যে সবকিছু কিনছি তা না, এখানে কিছু কিনা হয়েছে, আবার এখান থেকে আবার জিরানি যাইতে হইব। বাজার নেবো তখন বাজারে জন্য বইব তোর হাতে দে আমরা পান ব্যবসায়ী বাজার শেষ। ড্রাইভার সামনে একটু ভিডিও করে নিন। ড্রাইভার একটা পিক আপ দাও দিস, একটা পিক আপ দাও ড্রাইভার। এটা কি চালের কাটটি নাকি? আর আমি একটা কথা কই তোর একটা সুন্দর কথা কই, কালকে অন্তত রোজা থাকিস। তুই তো একদিনে রোজা থাকিস না, কালকে ইফতারের একটা দিন কালকে রোজা রাখিস। মাইসে জানেই তো। এই যে তোরাও কই আনছি, খালি নামাজ পড়িস না, রোজা রাখিস। নামাজ পড়ি আমি রোজা থাকি, আমি সব রোজা আছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। সামনে 3 লাখ করে বল। সবাই আগামীকাল রোজ মঙ্গলবার সবাই দিঘিরপাড় পূর্বপাড়া মসজিদে এসে পড়বেন। আমরা সবাই যারা যারা আছি ইফতার দিবেন, আপনার সবাই করবো, আপনাদের সবারই দাওয়াত হলো। আর যারা যারা ভিডিও দেখবেন আপনাদের দাওয়াত হলো। অনেকের আছে চিনি, অনেকের আছে চিনি না, সবাই লোকেশন দিয়ে লোকেশন হলো
তুই যে দাওয়াত দিলি সবাই তোর ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে তো বুধবার বৃহস্পতিবার কেরাই ড্রাইভার কেন শুন না কিছু কইবে ধন্যবাদ। তো আমাদের গোহালবাড়ি বাজার করা শেষ। এখন আমরা যাবো হলো জিরানি বাজার। আর আমরা জিরানি যেতেছি হলো 4 জন, আর বাকি সবাই ওদেরকে ভেনে উঠাই দিচ্ছে বাজার টাজার দিয়ে, ওরা সবাই যাবে বাসার দিকে। আর আমরা ইফতার প্রায় 3 বছর ধরে দিতেছি, আর আমরা প্রত্যেক বছরে আমরা বিরিয়ানি দেই, আর যার কারণে এবার আমরা সেই বিরিয়ানি দেবো। তো চলুন আমরা আগে জিরানি যাই। জিরানি যাওয়ার পরে দেখি কিছু পাই নাকি, পেস্ট টেস্ট, আদা রসুন এগুলো কিচ্ছু কিনা হয় না, এগুলো কিন্তু জিরানি থেকে। কারণ আমরা যদি এগুলো একদিন আগে কিনে থুই তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ একদিন আগে কিনলে সবকিছু কইটা বারে রেডি করা থাকে। তো আমরা এখন জিরানি এসে পড়ছি। এখন আমরা মরিচ নিব, তারপর পেঁয়াজ নিব, রসুন নিব, আদা নিব, মানে আমাদের রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আগের দিনই নিয়ে রাখবো। কারণ গতবার আমাদের এমন হয়েছিল যে যেদিনই আমরা রান্না করছি সেদিনই আমরা বাজার করছি, যার কারণে আমাদের অনেকটা প্যারা হয়ে গেছিল। কিন্তু এবার আমরা আগে সবকিছু নিয়ে সবকিছু রেডি করা রাখবো, যাতে আমাদের রান্না ব্যাপারে কোনো জানি লেট না হয়, আগে ভাগে যেন রান্নাটা হয়ে যায়। তো ফাইনালি আমাদের এখানে বাজার করা শেষ। এখন আমরা চলে যাবো বাসার দিকে। আর আমি একটু অন্য জায়গায় গেছিলাম, যার কারণে ওরা এখানে আরো অনেক কিছু কিনছে শরবতের জন্য, কিন্তু আমি এখানে ছিলাম না, যার কারণে ওগুলো আমি ভিডিও করি নাই। আর আমরা এখানে আইসা আগে প্যাকেট কিনে রাখছিলাম। তো ওখানে একটা ভ্যান রিজার্ভ করবো, ভ্যান রিজার্ভ করে তারপর আমরা সোজা চলে যাবো বাসার দিকে। এগুলো রাখতে হবে, আর এগুলো আজকে রাতের ভিতরে সবকিছু কইটা পারে রেডি করতে হইব। এখন আমরা একটা ভ্যান রিজার্ভ করে নিছি। এখন আমরা সোজা চলে যাবো এলাকায় গিয়ে আবার আপনাদের সাথে আসতেছি। তো আমরা এখন এলাকায় এসে পড়ছি। এখন আমাদের আদা রসুন পেঁয়াজ যা যা কাটাকাটি দরকার সব আমরা একটা বাসায় পাঠিয়ে দেবো, আর বাকি সব যা যা আছে সব আমরা মসজিদে নিয়ে এসে পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনাদের সকলের দাওয়াত রইল আমাদের মসজিদে, আপনারা সকলে আসবেন এখানে ইফতার করার জন্য। আমাদের মসজিদটা হলো দিঘিরপাড় পূর্বপাড়া জামে মসজিদ। তো সবাইকে টাটা, ভাবে আল্লাহ হাফেজ। দেখা হবে কালকের একটা ব্লগে। কালকের ব্লগটা হবে আমরা কি কি ইফতার দিলাম, কিভাবে কি করলাম না করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে। তো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।